খন্দকের যুদ্ধের আগে প্রস্তুতি গ্রহণ করতেছে মুসলমানরা কি করে বিজয় অর্জন করতে পারে। এমন সময় একজন দুইজন সাহাবী নয়, প্রায় 2,500 থেকে 3,000 সাহাবী ছিল। সকল সাহাবীরা ক্ষুধার্ত। আল্লাহর নবী নিজেও কাজে লেগে গেছে। একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, একটু লক্ষ্য করে তাকায় দেখেন, জামাটা উপর দিকে তুলল, পেটটা দেখায় দিলেন আল্লাহর নবী গো, এই যে দেখেন আমার পেটের মধ্যে এত ক্ষুধা লেগেছে, কাজ করতে অনেক কষ্ট হচ্ছে আল্লাহর নবী, দেখেন না আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে আছে। আল্লাহর নবী চোখের একটা কোণার মধ্যে পানি চলে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের জামাটা খুলে দিলেন আর বললেন, সাহাবীরে একটু তাকায় দেখো, তুমি তো একটা পাথর বেঁধেছো, এইদিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নবী একটা নয় 2টা পাথর আমার পেটের মধ্যে বেঁধেছি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধেছো, আমার পেটের মধ্যে 2টা পাথর বাঁধা আছে। পাশে থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লক্ষ্য করে তাকায় দেখে সাহাবীরা কি যেন কানাঘুষা করতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, নবী গো, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে একটু যেতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাশেই। উনি চলে গেলেন নিজের গ্রহে। বাড়িতে গিয়া বলে, বিবি গো, যদি একটু সুযোগ দিতেন একটা কথা বলতাম। বলে, অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খনন করতেছে। অসংখ্য সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি দেখেছি আল্লাহর নবী আরেকজন সাহাবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আমার বিবি গো, ঘরের মধ্যে কিছু থাকলে আমি তাদের জন্য তাদেরকে আমি বাসার মধ্যে নিয়ে আসি, আমাকে একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও। 2-3 জনকে যারা বেশি ক্ষুধা লেগেছে, আমি দেখেছি আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আরেকজন সাহাবীর পেটের মধ্যে পাথর, 2-1 জনকে নিয়ে আসি। ঘরের মধ্যে কি আছে? বলে, অল্প কিছু খাবার আছে, রুটি বানানো যাবে, আর ছাগলের কিছু গোশত আছে। সাহাবী বলে, তাহলে আমি আল্লাহর নবী এবং 2-1 জনকে নিয়ে আসি। বললেন, যাও নিয়ে আসো, তবে শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলবা, কারণ 2,500 থেকে 3,000 সাহাবী সবাই যদি আমার বাড়িতে চলে আসে তাহলে কিন্তু হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে চলেন, অল্প কিছু খাবার খাবেন, আপনার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো সহ্য হয় না, আমার বাড়ির পাশেই, চলেন ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু খাবার আমার বাসায় খাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান করলেন, আমার সাহাবীরা শোনো, 1-2 সাহাবী নয়, 2,500 থেকে 3,000 সাহাবী সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা শোনো, চলো জাবেরের বাড়িতে যাব। সবাইকে আমার পক্ষ থেকে জাবেরের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, কিছু তো বলতেও পারে না। রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীকে বলে, নবী মুহাম্মদ শুনুন, আপনি একটু পরে আসুন, আমি বাড়িতে আগে যাই। উনি দৌড়ে চলে গেলেন নিজের গ্রহে। বলে, বিবি গো, কাম সারা হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, আল্লাহর নবী তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বলে, লোক সংখ্যা কয়জন? বলে, 1-2 জন নয়, প্রায় 3,000 লোক হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন কি করতে পারি? ওনার বিবি ডেকে বলেন, ওগো প্রিয় আল্লাহর নবীর সাহাবী শুনুন, এই দাওয়াতটা আপনার পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি বিশ্ব নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার প্রাণের বিবি গো, দাওয়াতটা আল্লাহর পয়গম্বর নিজে দিয়েছেন। বিবি ডাক দেয়া বলে, দাওয়াত যেহেতু উনি দিয়েছেন, বাকিটা উনি বুঝবেন, আপনার আমার বোঝার কোনো দরকার নাই। বলে না সুবহানাল্লাহ। দাওয়াত যেহেতু উনি দিয়েছে, আপনি আমি টেনশন করে কি লাভ? আমাদের যা আছে আল্লাহর পয়গম্বরকে বলি তা। আপনি কি বলেছেন ডিটেলস? বলে, হ্যাঁ বলেছি। বলে, আসতে দেন। সব সাহাবীরা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জাবের এদিকে আসো। জাবের, তোমার ঘরে যা আছে
চুলার মধ্যে আগুন ধরে রাখবা, আগুন বন্ধ করো না, আর 10 জন 10 জন করে সাহাবীদেরকে ডাকো, বলে না সুবহানাল্লাহ। 1 জন 2 জন নয়, সমস্ত সাহাবীদেরকে ভাগ করে দিলেন। 10 জনকে ডাকলেন, প্রথম 10 জনকে খাবার দিলেন যেন ভিড় না হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব হাতে খেদমত করে দিলেন। 1 জন 2 জন নয়, 2.5 থেকে 3000 সাহাবী খেয়ে শেষ হয়ে গেল। এরপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেগুলো খাবার ছিল একটু কমেও নাই, একটু বাড়েও নাই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমন ছিল নবীর মুআজিজা, এরকম ছিল মুআজিজা। এই মুআজিজা অনেক বলা যাবে, অসংখ্য মুআজিজা, প্রায় 3000। সূরাতুল বনি ইসরাঈলের সর্বপ্রথম আয়াত, এই সর্বপ্রথম আয়াতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সফরের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অলৌকিক ঘটনা, যদি আমরা ইসলামিক পরিভাষায় আপনাদের সামনে বলি, সেটাকে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা বলা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের প্রতি ঈমান আনা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী, সহজ ভাষায় অসংখ্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবীকে কোনো না কোনো মুআজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু দিয়েছেন, প্রতিটা নবীকে কিছু আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ক্ষমতা দিয়েছেন, মুআজিজা দিয়েছেন। যেমন সময় যেহেতু স্বল্প, উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে বর্ণনা করি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মুআজিজা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও মুআজিজা ছিল। এই যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে উল্লেখযোগ্য একটা মুআজিজার কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, বলি না সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মুআজিজা নয়, উল্লেখযোগ্য মুআজিজা। সমস্ত নবীদের এক একটা মুআজিজা ছিল, কারো 2টা ছিল, কারো 3টা ছিল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1টা 2টা নয়, 100 200 নয়, 1000 2000 নয়। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে 3000-এর উপরে মুআজিজা দান করেছিল, বলি না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়েছিলেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র লাঠি ছিল এমনটা নয়, ওই সময় কাফের বেঈমানেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসছে, অসংখ্য জাদুঘর আসছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভয় দেখানোর জন্য। ও মূসা শোনো, দেখো আমরা আসছি তোমার সঙ্গে একটু খেলা করব, তোমার সঙ্গে একটু আলোচনা করব, আসো আমাদের সাথে আসো। অসংখ্য শত শত জাদুঘরেরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে ফেলেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরার পরে তারা জাদুর মাধ্যমে শত শত সাপ ওনার সামনে ছেড়ে দিয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা ভয় পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। মূসারে চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার হাতে এটা কি দেখা যায়?
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার হাতে লাঠি দেখা যায়, বলে লাঠি জমিনের মধ্যে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার কাজ হবে তোমার, বাকি দায়িত্ব হবে আমি আল্লাহর। চিল্লায় বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতে থাকা লাঠিটা ছেড়ে দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে যত সাপ জাদুকররা ছেড়েছিল সব সাপগুলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ খেয়ে ফেলেছে। ওনার সাপ খেয়ে ফেলেছে, মুজিজা ছিল। ওনাকে চতুর্দিকে শত্রুরা দাওয়া করেছে, ডানে বামে সব দিকে শত্রু, পিছনে শত্রু, সামনে নদী দেখা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন, মুসা তোমার হাতের লাঠি দ্বারা আঘাত করো, আঘাত করার কাজ হবে তোমার, বাকি দায়িত্ব হবে আমি আল্লাহর। বলে না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর মধ্যে আঘাত করেছে, একটা দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। বলে না সুবহানাল্লাহ। নবীদের মুজিজা ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দেওয়া হয়েছিল, তখতে সুলাইমান, একটা সিংহাসন দেওয়া হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সিংহাসনকে যেখানেই বলতেন সেখানেই নিয়ে যেত। বলে না সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়েছিলেন, উনি হাতের মধ্যে যেখানেই লোহা ধরত, লোহা ধরার সঙ্গে সঙ্গে লোহাগুলো গলে পানি হয়ে যেত। বলে না সুবহানাল্লাহ। ওনাকে স্পেশাল একটা মুজিজা দেওয়া হয়েছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন আমরা কোনো ছুরি বা দা কিছু বানাতে হলে আমরা কিন্তু কামারের দোকানে যেতে হয়, তারপরে কামাররা কি করে, আগুনের মধ্যে এটা পোড়ায়, পুড়িয়ে অনেক কষ্ট করে আঘাত করতে করতে এটাকে প্রসেসিং করে তারপরে একটা চাকু বানায় বা বটি বানায়, যেটাই বলেন। কিন্তু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের মধ্যে যখন লোহাটা ধরতো সঙ্গে সঙ্গে গলে যেত, উনি যা ইচ্ছা এই লোহা দিয়ে তা তৈরি করতে পারতেন। মুজিজা ছিল। এক একজন নবীদের এক একটা মুজিজা ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন মুজিজা ছিল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো অন্ধ ব্যক্তিকে যদি হাত বোলায়া দিতেন সঙ্গে সঙ্গে সে দেখতে পেত। বলে না সুবহানাল্লাহ। দৃষ্টিশক্তি ফিরে পেতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর হয়ে গেছে, এমন একটা কবরের কাছে গিয়ে যদি বলতেন আল্লাহর নামে জীবিত হয়ে যাও, উনি বলতে দেরি হতো। ওনার মুজিজা স্পেশাল পাওয়ারের জন্য আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, মৃত ব্যক্তি 100 বছর হয়ে গেছে কবরের মধ্যে শোয়া, সঙ্গে সঙ্গে উঠতে দেরি হতো না। বলি না সুবহানাল্লাহ। এক একজন নবীর এক একটা মুজিজা ছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছে। যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ও মি'রাজের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। আল্লাহর নবীকে অসংখ্য মুজিজা দান করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাজার হাজার মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো মি'রাজ। বলে না সুবহানাল্লাহ। অন্যতম মুজিজা হলো মি'রাজ, আর সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মুজিজা দান করা হয়েছিল, তন্মধ্যে অন্যতম হলো মি'রাজ, আর সবচাইতে উত্তম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন দিয়ে যে ব্যক্তি সমাজ পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করবে, এই কোরআন দিয়ে যে ব্যক্তি নিজের জীবন সংগঠিত করবে, ওই ব্যক্তি সমাজের মধ্যে শ্রেষ্ঠ হয়ে যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার কি সমস্যা আছে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সকল সমস্যার সমাধান একটা গ্রন্থের মধ্যে আছে। চিল্লায় বলেন সেই গ্রন্থটার নাম কি? জোরে বলেন সেই গ্রন্থের নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ
শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনাম, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। চিল্লায় বলেন ঠিক কিনা? যাহার পরশ পেয়ে পাথর হলো সোনাম, সন্দেহ ভুল নেই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে পেলে যত সব, এগিয়ে চলে এসে অগ্রপানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুআজিজা দান করেছিলেন। সবচাইতে শ্রেষ্ঠ মুআজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা অসংখ্য উল্লেখযোগ্য একটা মুআজিজার কথা আল্লাহ বর্ণনা করেছেন। কি বলেন? দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় এই মেরাজ সংগঠিত করেছিল যে সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খুব খারাপ ছিল। আলোচনা সংক্ষিপ্ত করতে হবে কারণ সময় একদম স্বল্প। মূল বিষয়গুলো আপনাদের সামনে বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চারদিক থেকে চাপ আসতেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্নভাবে চাপ আসতেছে, বিভিন্নভাবে আসে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর শুধুমাত্র মেরাজ যে মুআজিজা ছিল তা নয়। আল্লাহর নবীকে বলতেছিলাম, আল্লাহর নবীকে একটা দুইটা নয় 3000 মুআজিজা দান করা হয়েছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মুআজিজা দান করা হয়েছিল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আবু জাহেল চলে আসছে, বলে মুহাম্মদ তুমি তো নবী হয়েছো মানলাম, মুহাম্মদ বলো আমার হাতের মধ্যে এটা কি আছে? আবু জাহেল হাতের মধ্যে পাথর নিয়ে বলতেছে, মুহাম্মদ বলো হাতের মধ্যে কি আছে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনার হাতের মধ্যে এটা কি আছে আমি বলবো নাকি হাতের মধ্যে থাকা বস্তুটাই বলে দিবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, আবু জাহেল বলেন, ও মুহাম্মদ আমার তো ধারণা ছিল তুমি নিজেই বলবা, কিন্তু তুমি তো সহজ করে দিলা। তাহলে বলো আমার হাতের মধ্যে কি আছে, এই জিনিসটাকে বলতে বলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দেরি হয়েছে। আবু জাহেলের হাতে থাকা পাথর সাক্ষী দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো ছিল মুআজিজা। নবীর কাছে আবু জাহেল আবার আসছে পূর্ণিমার চাঁদের রাত্রে, এসে বলে, মুহাম্মদ এতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে অনেক কিছু দেখিয়েছো, এমন কিছু দেখাও যেন বিশ্বাস হয়ে যায় তুমি নবী, তাহলে কালিমা পরে মুসলমান হয়ে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি দেখাবো বলেন? বলে ওই যে আসমানের চাঁদ দেখা যায়, এই চাঁদটাকে দুইটা ভাগ করে দেখাইতে পারলে ধরে নিব তুমি নবী হয়ে গেছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলেন চাঁদের দিকে, একটা চাঁদ দুইটা ভাগ হতে দেরি হয় নাই। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী অসংখ্য মুআজিজার ভিতরে খন্দকের পরীক্ষা করার সময় আল্লাহর নবী সহ একজন দুইজন নয় 3000 সাহাবী আল্লাহর পয়গম্বরের সাথে কাজ করতেছে, পরীক্ষা খনন করতেছে। খন্দকের যুদ্ধের আগে প্রস্তুতি গ্রহণ করতেছে মুসলমানরা কি করে বিজয় অর্জন করতে পারে। এমন সময় একজন দুইজন সাহাবী নয়, প্রায় 2.5 থেকে 3000 সাহাবী ছিল।
সকল সাহাবীরা ক্ষুধার্ত, আল্লাহর নবী নিজেও কাজে লেগে গেছে। নেতা তো এমন হওয়া প্রয়োজন, নেতৃত্ব এমন ভাবে দেওয়া প্রয়োজন, কর্মীদেরকে কাজে লাগিয়ে দিয়ে নেতা এসি রুমের মধ্যে বসে থাকবে, নেতা এমনটা না। ইসলামিক আইন যদি সমাজের মধ্যে চলে, ইসলামিকভাবে যদি কেউ নেতৃত্ব পায়, তাহলে কেমনটা হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষাকরণের প্রস্তুতি গ্রহণ করতেছে, কাজ করতেছে নিজেও। অসংখ্য সাহাবীদেরকে নিয়ে একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, একটু লক্ষ্য করে তাকায় দেখেন, জামাটা উপর দিকে তুলল, পেটটা দেখায় দিলেন। আল্লাহর নবী গো, এই যে দেখেন, আমার পেটের মধ্যে এত ক্ষুধা লেগেছে, কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। আল্লাহর নবী দেখেন না, আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে আছে। আল্লাহর নবী চোখের একটা কোণার মধ্যে পানি চলে আসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের জামাটা খুলে দিলেন আর বললেন, সাহাবীরে একটু তাকায় দেখো, তুমি তো একটা পাথর বেঁধেছো, এইদিকে লক্ষ্য করে দেখো, আমি আল্লাহর নবী একটা নয় দুইটা পাথর আমার পেটের মধ্যে বেঁধেছি। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ও আমার সাহাবী, তুমি তো একটা পাথর বেঁধেছো, আমার পেটের মধ্যে দুইটা পাথর বাঁধা আছে। পাশে থেকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লক্ষ্য করে তাকায় দেখে সাহাবীরা কি যেন কানা পোষা করতেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, নবী গো, আমাকে একটু অনুমতি দেন, আমি বাড়িতে একটু যেতে চাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল পাশেই। উনি চলে গেলেন নিজের গ্রহে। বাড়িতে গিয়া বলে, বিবি গো, যদি একটু সুযোগ দিতেন একটা কথা বলতাম। বলে, অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের জন্য পরীক্ষা খনন করতেছে। অসংখ্য সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি দেখেছি আল্লাহর নবী আরেকজন সাহাবীর পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছে। আমার বিবি গো, ঘরের মধ্যে কিছু থাকলে আমি তাদের জন্য, তাদেরকে আমি বাসার মধ্যে নিয়ে আসি, আমাকে একটু অনুমতি দাও, একটু অনুমতি দাও। দুই তিনজনকে যারা বেশি ক্ষুধা লেগেছে, আমি দেখেছি আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর বাঁধা, আরেকজন সাহাবীর পেটের মধ্যে পাথর, দু একজনকে নিয়ে আসি। ঘরের মধ্যে কি আছে? বলে, অল্প কিছু খাবার আছে, রুটি বানানো যাবে, আর ছাগলের কিছু গোশত আছে। সাহাবী বলে, তাহলে আমি আল্লাহর নবী এবং দু একজনকে নিয়ে আসি। বললেন, যাও নিয়ে আসো, তবে শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বলবা, কারণ 2,500 থেকে 3,000 সাহাবী সবাই যদি আমার বাড়িতে চলে আসে তাহলে কিন্তু হবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে চলেন, অল্প কিছু খাবার খাবেন। আপনার পেটের মধ্যে পাথর বেঁধে রাখছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো সহ্য হয় না, আমার বাড়ির পাশেই, চলেন ইয়া রাসূলুল্লাহ, অল্প কিছু খাবার আমার বাসায় খাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান করলেন, আমার সাহাবীরা শোনো, একজন দুইজন সাহাবী নয়, 2,500 থেকে 3,000 সাহাবী সবাইকে ডাক দিয়ে বলতেছে, আমার সাহাবীরা শোনো, চলো জাবেরের বাড়িতে যাব। সবাইকে আমার পক্ষ থেকে জাবেরের বাড়িতে দাওয়াত দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল, কিছু তো বলতেও পারে না। রাসূল দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীকে বলে, নবী মুহাম্মদ শুনুন, আপনি একটু পরে আসুন, আমি বাড়িতে আগে যাই। উনি দৌড়ে চলে গেলেন নিজের গ্রহে। বলে, বিবি গো, কাম সারা হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, আল্লাহর নবী তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছে। বলে, লোক সংখ্যা কয়জন? বলে, একজন দুইজন নয়, প্রায় 3,000 লোক হবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন কি করতে পারি? ওনার বিবি ডেকে বলেন, ওগো প্রিয় আল্লাহর নবীর সাহাবী শুনুন, এই দাওয়াতটা আপনার পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি বিশ্ব নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার প্রাণের বিবি গো, দাওয়াতটা আল্লাহর পয়গম্বর নিজে দিয়েছেন। বিবি ডাক দেয়া বলে,
দাওয়াত যেহেতু উনি দিয়েছেন বাকিটা উনি বুঝবেন, আপনার আমার বোঝার কোনো দরকার নাই। বলি না সুবহানাল্লাহ। দাওয়াত যেহেতু উনি দিয়েছে, আপনি আমি টেনশন করে কি লাভ? আমাদের যা আছে আল্লাহর পয়গম্বরকে বলি তা। আপনি কি বলেছেন ডিটেলস? বলে হ্যাঁ বলেছি। বলে আসতে দেন। সব সাহাবীরা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির পাশে আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জাবের এদিকে আসো। জাবের, তোমার ঘরে যা আছে চুলার মধ্যে আগুন ধরে রাখবা, আগুন বন্ধ করো না। আর 10 জন করে সাহাবীদেরকে ডাকো। বলে না সুবহানাল্লাহ। 1 জন 2 জন নয়, সমস্ত সাহাবীদেরকে ভাগ করে দিলেন। 10 জনকে ডাকলেন, প্রথম 10 জনকে খাবার দিলেন যেন ভিড় না হয়ে যায়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সব হাতে খেদমত করে দিলেন। 1 জন 2 জন নয়, 2.5 থেকে 3000 সাহাবী খেয়ে শেষ হয়ে গেল। এরপরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেগুলো খাবার ছিল একটু কমেও নাই একটু বাড়েও নাই। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এমন ছিল নবীর মুআজিজা, এরকম ছিল মুআজিজা। এই মুআজিজা অনেক বলা যাবে, অসংখ্য মুআজিজা, প্রায় 3000। এই যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সুবহান ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পুত পবিত্র সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ নিজেই বর্ণনা করছেন, পবিত্রতা নিজেই বর্ণনা করছেন। সুবহান, পবিত্রময় সেই সত্তা, তার প্রিয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। রাত্রিকালীন ভ্রমণ যে অল্প সময়ের মধ্যে আল্লাহ বললেন তার প্রিয় বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, অল্প সময় নাকি বেশি সময়? বলেন, অল্প সময় নাকি বেশি সময়? অল্প সময়ের জন্য। মুহতারাম হাজিরিন, বাইতুল্লাহ থেকে বর্তমান মেপে যদি আপনি মাপেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1461 কিলোমিটার। কত কিলোমিটার? 1461 কিলোমিটার। এখন যদি আপনি ম্যাপে গুগলের মধ্যে আপনি দেখেন, ম্যাপের মধ্যে চার্জ দেন যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস কত কিলোমিটার, দেখবেন 1461 কিলোমিটার। যদি আপনি একটা প্রাইভেট কার রেডি করেন একদম দ্রুত গতিতে 100 কিলোমিটার বেগে যদি আপনি চলেন, এরপরও 18 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? 18 ঘন্টা নাগাতা যদি আপনি যান। কিন্তু ওই সময় তো কোনো গাড়ি ছিল না, প্লেন ছিল না। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত, মক্কা থেকে জেরুজালেম পর্যন্ত অল্প সময়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। বলে না সুবহানাল্লাহ। এই যে রাত্রিকালীন ভ্রমণ, শুধুমাত্র ইসরা কোরআনের মধ্যে আসছে, আর বুখারীর হাদিসের মধ্যে বিশাল হাদিস, বিশাল লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে মেরাজের কথা এসেছেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, একে একে 7টি আসমান অতিক্রম করলেন। শুধু আসমান অতিক্রম করলেন তা নয়, জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহর সঙ্গে কথা বললেন। ওইখান থেকে আবার ফিরে আসলেন বাইতুল মুকাদ্দাসে, ওইখানে নামাজ আদায় করলেন সমস্ত নবীদেরকে নিয়ে। তারপরে আবার মক্কায় চলে আসলেন। এই সবটুকুন হয়েছে অল্প সময়ের ভিতরে। বলে না সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। এই যে একটা আশ্চর্য, পৃথিবীর কোনো মানুষ কেমনে বিশ্বাস করবে? এখন যদি 18 ঘন্টা সময় লাগে যেতে বাইতুল মুকাদ্দাসে বাইতুল্লাহ থেকে, তখন অবস্থা কেমন হবে? আবার 18 ঘন্টা আসতে। তখন তো কোনো প্রাইভেট কার ছিল না, প্লেন ছিল না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এতটুক জার্নি করলেন? একজন করিয়েছেন কোনো রকম সন্দেহ ছাড়া। চিল্লায় বলেন তিনি কে?
জোরে ডাক দেন না তিনি কে? আল্লাহ যে শব্দটা ব্যবহার করলেন সুবহান, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন। আল্লাহ শুরু করেছেন কোরআনের মধ্যে অসংখ্য ঘটনা আছে, অসংখ্য অলৌকিক ঘটনা আছে, কিন্তু আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করেন নাই। সুবহান এই জন্য ব্যবহার করেছে কারণ এমন একটা শব্দ এই জন্য ব্যবহার করেছে, মুফাসসিরিনে কেরাম বলেন এটা পৃথিবীর কোনো মানুষের মাথার মধ্যে ধরবে না, মাথার মধ্যে ধরার কথাও না। এই জন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ এটা বুঝালেন, যদি আল্লাহ চায় সব কিছু সম্ভব। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। যেমন দেখেন কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে, বিশাল বড় আগুনের কুণ্ডলী সাজায়া। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে যখন ফেলে দিয়েছে, আগুনকে বলে দিল কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। সুবহান ব্যবহার করে নাই, এটা আশ্চর্য না? আগুনের মধ্যে নবী খেলাধুলা করতেছে, আগুন একটা পশম পর্যন্ত পুড়ে নাই। এই বিষয়টা কি সাধারণ নাকি অসাধারণ? সকলে বলেন সাধারণ নাকি অসাধারণ? অসাধারণ, কিন্তু আল্লাহ সুবহান ব্যবহার করে নাই। আবরার একটা ঘটনা শুনেছেন, সূরাতুল ফিলের মধ্যে আছে। আবরার আসছে মক্কাকে ধ্বংস করার জন্য, বিশাল হাতি বাহিনী নিয়ে আসছে। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ পাখির মাধ্যমে, পাখির ঠোঁটের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুই পাথর, এই পাথর দিয়া সব হাতি বাহিনীকে ধ্বংস করে ফেলেছে। বলে না সুবহানাল্লাহ। সেখানেও কিন্তু আল্লাহ কিভাবে বর্ণনা করলেন শুনুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে সাধারণ পাখির মাধ্যমে একটা বিশাল বড় হাতি বাহিনীকে, বিশাল বড় গোষ্ঠীকে ধ্বংস করে দিলেন, আল্লাহ মক্কাকে বাঁচায়া দিলেন, ওই সময় কিন্তু সুবহান ব্যবহার করে নাই। শুধুমাত্র তা নয়, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে খেয়ে ফেলেছে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট থেকে ওয়া আদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মাছে খেয়ে ফেলেছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে দোয়া করেন, আল্লাহ আমাকে বাঁচান, আপনি পবিত্র, আল্লাহ আমাকে বাঁচান, আমি তো সীমা লঙ্ঘন করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি শুনুন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউনূসকে আমি হেফাজত করেছি তা নয়, ইউনূস যে আমাকে দেখেছে, ফাস্তাজাবনা লাহু আমি জবাব দিয়েছি তা নয়, আমি ইউনূসকে হেফাজত করেছি। বলি না সুবহানাল্লাহ। ওই সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবহান ব্যবহার করে নাই, কিন্তু আল্লাহ এখানে সুবহান কেন ব্যবহার করলেন? আল্লাহর নবীর মেরাজ হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? চিল্লায় বলে কোনো সন্দেহ আছে? কোনো মানুষের আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হয়েছে, মেরাজ হয়েছে, এর মধ্যে কোনো ঈমানদার মুমিন সন্দেহ করতে পারে না? চিল্লায় বলেন পারে না? নিঃসন্দেহে প্রতিটা মুমিন যারা ঈমান এনেছে
তারা বিশ্বাস করতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। কিন্তু কিছু বুদ্ধি প্রতিবন্ধী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো কাজগুলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো দিকগুলা বর্ণনা করে না। বর্ণনা করা তো দূরের কথা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ অপমান করার জন্য তারা পায়তারা করে চেষ্টা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সব কাজ শেষ করার পরে দেখেন আল্লাহ সুবহানাহু কেন ব্যবহার করলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সব কাজ শেষ করার পরে উম্মে হানির ঘরের মধ্যে শোয়া ছিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, ও আমার সাহাবীরা শুনো। আল্লাহ কেন সুবহান ব্যবহার করলেন দেখেন, এটা কেমন আশ্চর্য। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কাজ শেষ। মেরাজের কাজ সমাপ্ত হওয়ার পরে উনি যখন মক্কার মধ্যে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বলতেছে, আমার মেরাজ হয়েছে। আল্লাহর নবী সংক্ষিপ্ত করে ঘটনা খুলে বললেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা খুলে বলার পরে কিছু সাহাবীরা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার মেরাজ হয়েছে আমরা বিশ্বাস করে নিলাম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহর নবী গো, আপনার কাছে একটা অনুরোধ থাকবে আল্লাহর নবী, এই মেরাজের ঘটনা আপনি কারো কাছে বর্ণনা করার দরকার এখন নাই। নবী, মেরাজ হয়েছে কোনো রকম সন্দেহ ছাড়া আমরা এক বাক্যে বিশ্বাস করে নিলাম, কিন্তু আল্লাহর নবী আপনার কাছে একটা অনুরোধ, এই কথাটা আপনি কারো কাছে বর্ণনা করবেন না। কেন? আল্লাহর নবীকে বলতেছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এখন বলেন, আমাদেরকে এমনি তো পাগল বলে আপনাকে, এমনি তো আমাদেরকে যত রকমের যন্ত্রণা আছে বিভিন্নভাবে আমাদেরকে বাধা দেয়। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি এটা বলেন যে অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত জাহান্নাম, আল্লাহর সঙ্গে কথা বলা, ইয়া রাসূলুল্লাহ, জীবনও মানুষ বিশ্বাস করবে না, কোনোভাবে বিশ্বাস করবে না। ও আল্লাহর নবী, একটু আপনি এটা এখন বলার দরকার নাই। কেন? অল্প সময়ের মধ্যে এই অলৌকিক ঘটনা হয়ে গেছে, সাহাবীরা পর্যন্ত আল্লাহর নবীকে মানা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলার দরকার নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো মানুষদের কাছে বর্ণনা করবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজনকে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ নবীকে জানায়া দিলেন, গোপন করার সময় এখন নাই, আপনি প্রচার করে দিন আপনার ইসরা হয়েছে, মেরাজ হয়েছে। আল্লাহর নবী সবাইকে আস্তে আস্তে বলা শুরু করলো। আবু জাহেল শোনার পরে বলে, এমন একটা সুযোগে আমি সন্ধান ছিলাম, এমন একটা সুযোগ আসবে কখন, আমি তো এই অপেক্ষায় ছিলাম। আবু জাহেল দেখে বলে, মুহাম্মদ, যদি আমাকে একটু সুযোগ দিতা, এই কথাটা মানুষের দ্বারে দ্বারে আমি একটু প্রচার করে দিতাম। মুহাম্মদ, যদি একটু সুযোগ আমাকে দিতা, তাহলে তোমার যে মেরাজ হয়েছে, তুমি তো প্রতিদিন নতুন নতুন কিছু বলো, আজকে যদি একটু সুযোগ দাও, আমি মানুষদের কাছে দ্বারা দ্বারা একটু বলি। তার উদ্দেশ্য কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করা। চিল্লায় বলেন ঠিক কিনা? শুধুমাত্র আবু জাহেল ওই সময় যে আল্লাহর নবীকে অপদস্থ লাঞ্ছনা করেছে এমনটা নয়, বর্তমান জামানায় দেখা যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অপদস্থ করার জন্য বিভিন্ন সময় সাধারণ ইস্যু নিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রক্ত দিয়ে হলেও, জীবন দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জতের হিফাজত করে চারবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের হিফাজতের প্রশ্ন যখন চলে আসে, বিশ্বাস করুন, মুসলমান নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখতে পারে না, কিন্তু আল্লাহর নবীর যখন অপমানের প্রশ্ন চলে আসে, ইমাম সাহেব হোক, নেতা হোক,
ডাক দিতে দেরি হয়, হাজার হাজার যুবক রাস্তার মধ্যে আসতে দেরি হয় না। চিল্লায় বলে সুবহানাল্লাহ। হাজার হাজার যুবক জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই সময় আবু জাহেল বলে যে মুহাম্মদের একটু সুযোগ পাইছি, মুহাম্মদকে কি করে থামানো যাবে? সবাইকে অ্যালাউন্স করতেছে, শোনো মুহাম্মদ কি যেন একটা বলবে, তোমরা তাড়াতাড়ি আসো। সেজন্য ইসরা করেছে, মেরাজ করেছে, এই ঘটনা বলবে, তাড়াতাড়ি আসো। আছে না কিছু বুদ্ধি প্রতিবন্ধী, এই যে কি সাহা, রাখাল সাহা নাকি বাংলাদেশে কিছুদিন আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিজীবী নাম দেয় শিক্ষিত শয়তান। এরা দুর্নীতির আখড়ায় বসে এরা শিক্ষা অর্জন করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য তো বলেছেন কবি, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকা এদের বুড়ি, ঘুষের টাকা এদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, বলেন বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আসে শুধু প্রেম লইয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছেড়ে আসে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাদুরবান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলতে দেশটা জড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। চিল্লায় বলেন ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। চিল্লায় বলেন ঠিক কিনা? আবু জাহেল ঘোষণা করে দিল, সমস্ত শিক্ষকদেরকে ডাকলো, বলে শোনো ও শিক্ষিত সমাজ, ও নেতাকর্মীরা শোনো, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ কি যেন বলতেছে। সকল মানুষকে একত্রিত করা হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের সামনে বলতেছে, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? বলে আল্লাহ আমাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন। নিঃসন্দেহে সমস্ত ইমানদাররা বিশ্বাস করলো, কিন্তু কাফের বেঈমানরা বিশ্বাস করে নাই। আল্লাহর নবীকে প্রশ্নের মাধ্যমে জর্জরিত করেছে, জর্জরিত করে ফেলেছে। প্রশ্ন করতে করতে একদম জর্জরিত করে ফেলেছে। হুজুর চলে আসছেন, আলোচনা করবেন। উপস্থিত হয়েছেন আমার প্রিয় নেতা ইকরাম ভাই, অনেকক্ষণ ধরে ওনা। তারপরে হুজুর চলে আসছেন, আলোচনা করবেন। সংক্ষিপ্তভাবে বলি, 1 মিনিটের মধ্যে আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, তুমি যে মেরাজ করেছো, বিভিন্নভাবে প্রশ্ন করতেছে। তাহলে বলো তো দেখি, আপনার বাইতুল মুকাদ্দাসের, তুমি তো গিয়েছো এখানে, বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা গেট আছে, কয়টা জানালা আছে, এরকম প্রশ্ন করতেছে। এবার বলেন, আপনি যে মসজিদে নামাজ পড়েন, আমরা যেখানে ওয়াজ করতেছি, এখন যদি আমাকে বলা হয় এখানে কয়টা লাইট আছে, আমি কি এসে লাইট গুনছি নাকি? বলেন, আপনারা যেখানে বসা আছেন, বলেন এখানে যে কয়টা ফিলার আছে, এই যে বাসের, বলতে পারবো না আমরা। এরকম প্রশ্ন করতেছে। বলো মোহাম্মদ, তুমি যে মেরাজ তোমার হয়েছে, আচ্ছা মেরাজটা দূরে রাখলাম, ইসরা যে হয়েছে, তুমি যে বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেছো, বলো বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা গেট আছে? আল্লাহর নবীর মনটা খারাপ, কীভাবে বলবে? ওই কিন্তু লক্ষ্য করে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই,
আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকায় দেখে ওনার সামনে আয়নার মতো বাইতুল মুকাদ্দাস ভেসে উঠেছে, বলেন না সুবহানাল্লাহ। উনি সব কিছু বলে দিলেন, অসংখ্য ঘটনা আছে সেখান থেকে। আল্লাহর নবী মেরাজ কি করে হয়েছে বলতে গেলে কয়েক দিন সময় লেগে যাবে। যাই হোক মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুআজিজার মধ্যে মেরাজ ছিল অন্যতম মুআজিজা। মেরাজ কখন হয়েছে, কিভাবে হয়েছে, অনেক মতনৈক্য আছে, কিন্তু বিশ্বাস করার মধ্যে কোনো মতনৈক্য নাই। প্রতিটা মুমিনের বিশ্বাস করতে হবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছে। যে কথাগুলো বলেছি ভুল ত্রুটি সকলেই ক্ষমা করবেন। আর যদি কোনো আমলের বিষয় থাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।